দুনিয়ার জমিনে আমরা যতদিন থাকব, যতদিন আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখবেন, ততদিনই আমাদের মূল মাকাসাদ থাকবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। আমার দ্বারা, আমার পরিবারের দ্বারা, আমার সমাজের মানুষের দ্বারা এমন কোনো কাজ যেতে না হয় যেই কাজ ইসলাম বিরোধী হয়ে যায়, দ্বীন বিরোধী হয়, আল্লাহ বিরোধী হয়, কোরআন বিরোধী হয়। আমার নিজ নিজ জায়গা থেকে আমি এই দায়িত্ব নেওয়া, এটা হলো আমি মুসলমান হিসাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে, আল্লাহ তাআলার বান্দা হিসাবে এটা আমার দায়িত্ব। যদি আমার দায়িত্ব আমি পালন না করি, আমার দায়িত্ব আমি না পালন করি, তাহলে এমন এক সময় আমার আসবে যেই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোক যেমন ধ্বংস হয়ে গেছেন ঈমান না আনার কারণে, দ্বীন প্রতিষ্ঠা না করার কারণে যেমন তারা ধ্বংস হয়ে গেছেন, তেমনি ভাবে যদি আজকে আমরা দ্বীন কায়েম না করি, ইসলাম কায়েম না করি, কোরআনের আইন কায়েম না করি, সমাজের মধ্যে, গ্রামের মধ্যে, দেশের মধ্যে যদি আমরা ইসলামের আইন, ইসলামের হুকুম, ইসলামের যে নিয়ম, এগুলো যদি আমরা নিজ দায়িত্ব থেকে এগুলো আমরা আদায় না করি, তাহলে এমন এক সময় আসবে আমাদের মাঝে এমন গজব নাজিল হবে, এমন গজব আমাদেরও আসবে। যারা দুনিয়ার জমিনে জুলুম করে তারা ধ্বংস হয়, যারা দুনিয়া আল্লাহর জমিনে দাঁড়িয়ে অত্যাচার করে, জুলুম করে, তারা একদিন না একদিন পতন হয়, ধ্বংস হয়। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি পরিমাণ অত্যাচার করতেন, জুলুম করতেন, যেই অত্যাচারের কোনো সীমারেখা নাই। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা পর্যায়ে চলে আসছেন আর সহ্য করা যায় না, তখনই আল্লাহকে বলেন, আল্লাহ আমার এই কওমকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা ভাবতেন সবাইকে ধ্বংস করে দিতেন, কিন্তু আল্লাহ সবাইকে ধ্বংস করেন নাই। আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করেন নাই, যারা আল্লাহর প্রতি ঈমান আনছেন তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করছেন। দেখেন আল্লাহ তাআলা পুরো দুনিয়াটাকে উল্টায় দিয়েছেন, এমন এক মহামারী দিয়েছেন, এমন এক গজব দিয়েছেন, সবাই মরে গেছেন, সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু যারা ঈমান আনছেন তাদের কিছু হয় নাই, তারা ধ্বংস হয় নাই। ঈমান অনেক দামি জিনিস, ঈমান অনেক মূল্যবান জিনিস। যাদের ভিতরে ঈমান নাই তাদের এক বিন্দু মূল্য নাই, এক বিন্দু তাদের কোনো দাম নাই। এই জন্য আমাদের ঈমানি শক্তি বাড়াইতে হবে। যখন আমার দ্বারা ঈমানি শক্তি বাড়বে, তখন আমার দ্বারা ইসলাম বিরোধী কাজ করা আমার পক্ষে সম্ভব হবে না, দ্বীন বিরোধী কাজ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই প্রেক্ষাপটের মধ্যে আমাদের যে বাংলাদেশের প্রেক্ষাপট চলতেছে, এই প্রেক্ষাপটের মধ্যে যারা জালেম ছিলেন, যে জালেমগুলো আমাদের দেশ থেকে চলে গেছেন, এখনো যাদের যাদের সমর্থন যারা আছেন, এই লোকগুলো আজকে 15 থেকে 16 বছর পর্যন্ত সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করছেন, সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করছেন, মুসলমানের ক্ষতি করছেন, উলামায়ে কেরামের ক্ষতি করছেন। তারা একটা বিষয় আমরা সব সময় বলি, সব সময় খেয়াল রাখা উচিত, প্রত্যেকটা জালেম কিন্তু কোনো দল দেখে না, জালেমরা কিন্তু কোনো দল দেখে না, তারা দেখে শুধু সুন্নত আর মুসলমান। প্রত্যেক জালেম এই কথাটাই চিন্তা করে, যাদের ভিতরে ঈমান আছে, মুসলমান দাবি করে, তারাই আমাদের শত্রু। এবার সে কোন দল করে ওইটা তারা চিন্তা করে না, ওইটা তারা মাথায় আনে না যে সে কি দল করে। তাদের চিন্তা হলো যারা মুসলমান, যারা ঈমানদার, তাদেরকে কিভাবে ধ্বংস করা যায়, যদি তাদেরকে ধ্বংস করা যায় তাহলেই আমরা বিজয়।
কিন্তু আল্লাহ বলেন, তুমি যতই তোমাকে বাহাদুরি মনে করো, ইন্নাল্লাহা আলিমুল খবীর, আমি আল্লাহ তোমাদের সকলের খবর জানি, আমি আল্লাহ সব কিছু জানি, সব কিছু দেখি। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সকল শক্তির মালিক, আমি আল্লাহ। আমার মতো শক্তিশালী আর কেউ নাই, আমার মতো ক্ষমতাসীন আর কেউ নাই। এই জন্য দুনিয়ার জমিনে আমাদের আল্লাহ যেন সবচেয়ে শক্তিশালী, তাহলে ওই আল্লাহর বান্দা আমরা, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ভয় থাকে না, আমাদের অন্তরে কোনো ভয় আসবে না। এই জন্য দিন কায়েমের স্বার্থে প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নেওয়া, যে আমার জায়গা থেকে, আমার জায়গায় যেন কেউ কোন নাফরমানি কাজ না করতে পারে। আমার চোখের সামনে আমি বাধা দিব, আমি প্রতিহত করব, আমার দ্বারা যতটুকু সম্ভব হয়। এটা আমাদের ঈমানি দায়িত্ব। যদি আমরা এই দায়িত্ব না পালন করি, তাহলে আমাদের এক সময় পতন হবে, আমরা এক সময় ধ্বংস হয়ে যাব। যারা দুনিয়াতে জুলুম করে গেছেন তারাও ধ্বংস হয়ে গেছেন, যারা এখন করতেছেন, এখন যারা জুলুম করতেছেন, এখন যারা মানুষকে মারতেছে, ঘর বাড়ি ফোড়াইতেছে, একটা বিষয় একেবারে সুচ্চার থাকা, ইন্ডিয়ার পার্লামেন্টে বারবার তারা বৈঠক করতেছেন যে বাংলাদেশের ভিতরে আমাদের হিন্দু ভাইদেরকে জ্বালাইতেছে, ফোড়াইতেছে, মারতেছে। আমাদের খুনি শেখ হাসিনার ছেলে জয়, আপনারা যারা মিডিয়াতে আছেন খুবই সতর্ক থাকবেন। এই জয় বলতেছেন ইন্ডিয়ার টেলিভিশনে বসে যে বাংলাদেশের ভিতরে উগ্রপন্থী জঙ্গিবাদ যারা ইসলাম কায়েম করে তাদেরকে জঙ্গিবাদ বলেতে স্বীকার করলো। সে বলতে ইসলাম যারা ইসলামিক দল, এই জঙ্গিবাদগুলো আমাদের হিন্দু ভাইদের ঘর বাড়িগুলো পুরাই দিতেছেন। জয় বলল ইন্ডিয়া চ্যানেলের মধ্যে, আর ইন্ডিয়া ওই দিক দিয়ে পাগল হয়ে গেছে যে আমাদের লোকগুলোকে মারতেছে, কি করে বাংলাদেশকে ধ্বংস করা যায়। এই জন্য খুবই সতর্ক থাকা। আমাদের আশেপাশে যারা সংখ্যালঘু আছেন, যারা হিন্দু আছেন, যারা বৌদ্ধ আছেন, যারা খ্রিস্টান আছেন, আমার জায়গা থেকে আমি চেষ্টা করা এক বিন্দু পরিমাণ যে তাদের ক্ষতি না হয়। কেন? আল্লাহ তাআলা বলেছেন যার ধর্ম তার কাছে, আমাদের ইসলাম এটাই বোঝায় এক বিন্দু পরিমাণ কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার করা যাবে না। এটাই ইসলাম, এটাই দিন, এটাই আল্লাহ তাআলার হুকুম। এই জন্য আপনার আমার জায়গা থেকে কোনো হিন্দু তার দূরের কথা, সংখ্যালঘু দূরের কথা, আমার মুসলমান ভাইয়েরও যেন বিন্দু পরিমাণ ক্ষতি না হয়, এই আকাঙ্ক্ষা আমাদের দিলে রাখা। যদি এই তাকাজা আমাদের অন্তরে থাকে, তাহলে আমাদের সামনের দিনগুলো ইসলামের দিন হবে, দ্বীনে ইসলাম কায়েম হবে। যদি আমাদের মনের মধ্যে হিংসা থাকে, যারা জুলুম করে গেছেন একটা বিষয়, তারাও ধ্বংস হয়ে গেছেন, যারা এখন জুলুম করবেন তারাও ধ্বংস হয়ে যাবেন, এটাই সত্য। এবার সে যেই কোনো দলই হোক, যে জুলুম করবে সে ধ্বংস হবে, এটা সুনিশ্চিত। এটা আজকের সময় না, এটা আল্লাহ তাআলা দিন যখন প্রতিষ্ঠা করছেন, আল্লাহ তাআলা দিন প্রতিষ্ঠার পর থেকে এটাই চলছে। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার কওমের লোকেরা দ্বীনের উপর আক্রমণ করছেন, ইসলামের উপর আক্রমণ করছেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন কাফের মুশরিকরা ইসলামের প্রতি, মুসলমানদের উপর যখন জুলুম অত্যাচার চালাইছেন, আল্লাহ তাদেরকে, ফেরাউন সকলকে ধ্বংস করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউন যখন সর্বোচ্চ মাত্রায় জুলুম শুরু করলেন, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহ তাআলা দিন বিজয় করবেন, এটাই সুনিশ্চিত। এবার যেভাবেই হোক আপনি আর আমি থাকবো না, আল্লাহ তাআলা আমার আপনার দ্বারা হয়তো দিন কায়েম করাইতে পারে, নাও করাইতে পারে, কিন্তু আল্লাহ এমন এক জল বাহিনী প্রেরণ করবেন, তাদের দ্বারা দুনিয়ার জমিনে দিন কায়েম হবে। এই জন্য আল্লাহ তাআলার প্রতি একান্ত বিশ্বাস আমাদের অন্তরে রাখা। সব কিছুর মালিক আল্লাহ, সব কিছু করতেছেন আল্লাহ,
দেখেন দুনিয়ার জমিনে যারা ধ্বংস হয়েছেন তাদেরকে দুনিয়ার কেউ ধ্বংস করতে পারেন নাই। আল্লাহ এমন কিছু সূত্র দিয়ে দিলেন, এই সূত্র দিয়ে সে ধ্বংস হয়ে গেছে। ফেরাউন যেই নীল নদ তার জন্য এত সুন্দর, ডুবে না, কিন্তু আল্লাহ ওই পানিতে তাকে ডুবে মারছেন। যেই কোনো জালেম ইসলামের বিরোধী কাজ করবে তাদেরকে এমন এক জিনিস দিয়ে আল্লাহ ধ্বংস করবেন, তারা চিন্তাও করতে পারবে না, তারা ভাবতেও পারবে না যে আমার দ্বারা এই বিষয়ে আমার ধ্বংস হবে। এজন্য আপনারা ভাবি না যে আমি আর আপনি যেই পরিমাণ নাফরমানি করতেছি, যেই পরিমাণ অত্যাচার জুলুম আমরা করতেছি, আল্লাহ জানি আমাকে আপনাকে কখন ধরে, আল্লাহ জানি আমাকে আপনাকে কখন জানি ধ্বংস করে দেয়। এই জন্য আল্লাহকে তওবা করা, আল্লাহ তাআলা তওবা করা, আল্লাহ যা করেছি আপনি আমাদের ক্ষমা করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন।